গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে মোটামুটি সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছে, কারণ আজকে ছিল জামাই ষষ্ঠী। তো বাড়িতে প্রচুর কাজ, সেই জন্য মোটামুটি একটু তাড়াতাড়ি উঠে গিয়েছি। আর আমার তো একটাই কাজ, সেটা হচ্ছে বাচ্চা কাচ্চাগুলোকে সামলানো। যাই হোক, সকাল সকাল আমার নদীর ঘাটে চলে এসেছে। এখানে মার কিছু রেজাল্ট ছিল, সেগুলো কমপ্লিট করলো। তারপর চলে আসলাম বাড়িতে আসার পর এইদিকে আমি দেখলাম যে বাবা তো বাজার নিয়ে চলে এসেছে। এখানে ছিল চিকেন, মাটন, মাছের মাথা, তো অনেক কিছুই ছিল। আর এইসব রান্না কিন্তু আমার দিদিভাই করবে, আমার বড়দি ভাই। তো তারপর এই ষষ্ঠীর যে আর কিছু রিচুয়ালস থাকে সেগুলো করছিল। আম দুধ দিতে হয়, সেগুলো দিচ্ছিল। আর আমার যে আরেকটা জিজু আছে, ছোট জিজু, ওদের মধ্যে নাকি আম দুধটা দেওয়ার রিচুয়ালসটা নেই, সেই জন্য আমার এই জিজু একাই বসেছে। তারপর এদিকে তো দেখছি যে রান্না তো মোটামুটি কমপ্লিটের দিকে। সব রান্না কিন্তু আমার দিদিভাই করছে। আমার দিদিভাই অসাধারণ রান্না করে, বাড়িতে সব রান্না ওই করে সব সময়। ইনি হচ্ছে আমার মায়ের বান্ধবী, শুধু মায়ের বান্ধবী না, ইনি আমাদেরও বান্ধবী। আর এইদিকে দেখো গাছে বান্দর উঠেছে। গাছে কোন বান্দর উঠেছে একটু গেস করো তো তোমরা, যারা বুঝতে পারছো কমেন্টে জানিও। এদিকে কিন্তু মাছের ঝোল প্রায় হয়েই গেছে, এদিকে চাটনিটাও প্রায় হয়ে গেছে। তারপর এদিকে সব কিছু আমি রেডি করছিলাম, ওদের থালা সাজিয়ে দিচ্ছি। জামাই বলে কথা, জামাই আদর তো করতেই হবে, তাই না? তো খুব সুন্দর করে থালাগুলো সাজিয়ে দিচ্ছি। রান্না কি হয়েছে সেটা একটু বলে দিই তোমাদের। ভাত, ডাল, স্যালাড, মাছের মাথা, মুড়ি ঘন্ট, চিকেন, মাটন, তারপর মিষ্টি, চাটনি, তো এইসবই রান্না হয়েছে। আর 5 রকমের ভাজা। তোমাদের কার কার বাড়িতে জামাইরা ষষ্ঠী খেতে এসেছে, আর কে কে ষষ্ঠী খেতে গিয়েছো একটু কমেন্ট করে জানিও আমাকে। আমাদের বাড়িতে তো 3 জামাই চলে এসেছে। এই দেখো ওদের সবাইকে খেতে দিয়েছি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খেতে খেতে প্রায় 5টাই বেজে গিয়েছিল। আগে জামাইরা খেয়েছে, দেন আমরা খেয়েছি, কারণ জামাই ষষ্ঠী বলে কথা, জামাইদের তো আগে খেতে দিতে হবে, আমাদের যতই খিদে পাক না কেন। তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর একটু ভিডিও করছিলাম। আর এদিকে সন্ধেবেলা আমরা আবার বাজার এসেছি আজকে, কারণ তখন দেখালাম আমার মায়ের বান্ধবীকে। তো মায়ের বান্ধবীর জন্য আমরা একটা শাড়ি নিতে এসেছি, ষষ্ঠীর দিনে আমাদের বাড়িতে এসেছে, তো সেই জন্য এদিকে এই শাড়িটা নেওয়া হয়েছে। আর এদিকে আমরা একটা টি শার্টও নিয়ে নিয়েছি আমার বাবার জন্য। বিক্রম বলল বাবার জন্য একটা টি শার্ট নিয়ে আসতে, সেই জন্য। তারপর আমরা বাজার কমপ্লিট করে বাড়ি যাওয়ার পথে এখান থেকে চাট, মোমো এইসব একটু খাওয়া দাওয়া করলাম। তারপর আমরা একটু আইসক্রিমও খেয়েছি। দেন এখান থেকে আমরা বাড়ি চলে যাব। বাচ্চা কাচ্চাগুলোকে সব বাচ্চা কাচ্চার বাবাদের কাছে রেখে এসেছি আমরা। তারপর আমরা বাজারে এসেছি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার এই ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি আমার ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।